আলেমদের মান ইজ্জত নিয়ে খেলা করো না। তুমি আলেমদের ইজ্জত নিয়ে তার জামা টানবে, আল্লাহ তোমার লুঙ্গি টেনে খুলে জাতির সামনে ল্যাংটা করে ছাড়বে। এই জন্য হক্কানি আলেমদের সাথে হৃদয়ের সম্পর্ক এ দেশ, এ জাতির, এ মানুষের রয়েছে। একটা প্রমাণ আপনাদেরকে দেই, লক্ষ্য করেন। বাংলাদেশে যত দল বলেন, দর্শন বলেন, যা কিছুই বলেন না কেন, যে কোনো প্রোগ্রাম করতে গেলে কোটি কোটি টাকা বরাদ্দ করতে হয় মানুষদেরকে তাদের বক্তব্য শোনাবার জন্য, ঠিক কিনা বলেন? আর আলেমদের বয়ান শোনাবার জন্য টাকা তো খরচ করতে হয় না, বরং নিজের পকেটের টাকা খরচ করে লোকেরা মাহফিলে উল্টা এসে দিয়ে যায়। এরপরও বাংলাদেশের মাহফিলে আমরা যেখানে যাই সেখানে মাঠে জায়গা নাই, মাঠে জায়গা নাই, প্যান্ডেলে জায়গা নাই, রাস্তাঘাটে জায়গা নাই, বাঁশের ছাদে, এমনকি বিল্ডিং এর ছাদে বাঁশের ডালে কঞ্চার মধ্যে দাঁড়ায় দাঁড়ায় মানুষ কোরআন শুনে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করলো না। এর মানে হচ্ছে তুমি আলেমদেরকে নিয়ে যত কুচ্ছারণা করবা, আল্লাহ আলেমদের মহব্বত মানুষের দিলে তত বেশি ঢোকায় দেবে। ও যুবক ভাইরা আমার, কোরআনের কথা শুনতে চাই, কোরআন মানতে চাই, কোরআনের সাথে যদি আমি থাকতে পারি, ইজ্জত দেবেন কে? সম্মান দেবেন কে? দেখেন, কোরআনের সাথে থাকার কারণে যুবকেরা কি বলে, আজকাল এই যুবকেরা বলে, হুজুর ইউটিউবে অনেক তাফসীর শুনি, জীবনের স্বপ্ন দেখি যেদিন প্রথম আপনাকে দেখবো আপনার কপাল ধরে চুমা খাবো। সুবহানাল্লাহ বলেন। এই মোহাব্বতটা কে দিয়েছেন? কুরআন মাজিদে আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু রুদ্দা। নিশ্চয় যারা ঈমান আনে, নিশ্চয় যারা ভালো কাজ করে, মানুষের অন্তঃকরণে তাদের জন্য আমি আল্লাহ মহব্বত ঢুকাই দেই। সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা আমার, অতএব আজকে আমাদের সমাজের মুক্তি, দেশের মুক্তি, জাতির মুক্তি সেদিন মিলবে, এ সমাজের মানুষরা যেদিন আল্লাহ পাকের কোরআন অনুযায়ী চলবে, সেদিন আল্লাহ পাক রহমতের বৃষ্টি দিয়া জাতিকে ধন্য করে দেবে। কোরআন মানতে চাই কারা কারা? দু হাত দেখতে চাই। কোনো প্রশ্ন নাই, বিনা বাক্যে, বিনা যুক্তিতে, বিনা তর্কে আল্লাহর কোরআন মানতে চান কারা কারা? দু হাত উঠান, ভালো করে দেখান, আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামান। এখন আপনারা আরেকটা প্রশ্নের জবাব দিয়ে বলেন, কোরআন কি একটা একটু মানা যাবে না, পুরোপুরি মানতে হবে? আল্লাহ পাক বলছেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। আমার কিতাবের কিছু অংশ মানবে আর কিছু অংশ বাদ দিয়ে দিবে, তা হবে না। ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা ইয়ামালুন। ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কোরআন শরীফের কিছু কিছু আয়াতকে মানবা আর কিছু আয়াত মন গড়া বাদ দিয়ে দিবা, যে এটা আবার সহজ হয় এটা মানবো, এটা কঠিন হয় মানবো না। এই যদি হয় তোমার চরিত্র, দুনিয়াতে তোমাকে লাঞ্ছিত হতে হবে, পরকালে কঠিন আযাবের সম্মুখীন হতে হবে। কোরআন শরীফটা পরিপূর্ণ মানো, কারণ ইসলামকে আমি পূর্ণাঙ্গ বানিয়ে দিয়েছি। তামাম পৃথিবীর কোন ধর্ম দর্শন কমপ্লিটের নাম কি? একটা এক্সাম্পল না দিলে আপনারা সহজে বুঝবেন না যে ইসলাম যে কমপ্লিট। হুজুরা বলে যে ইসলামে সব আছে, সব আছে, সব আছে, তো আছেটা কি আর নাইটা কি? একটুখানি শুনি আমরা, ঠিক কিনা? যে সব মাহফিলে আমরা শুনি হুজুরা আমাদেরকে বলে যে কোরআনে সব আছে, কিন্তু আসলে কোরআনে কি কি আছে একটু আমরা বোঝার চেষ্টা করি। দেখুন, আমাদের বর্তমান সমাজে যে সমস্যাগুলো হচ্ছে, সমস্যা যে ইদানিং যা সৃষ্টি হচ্ছে, সমাধান আল্লাহ দিয়েছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? কিরকম কমপ্লিট লক্ষ্য করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুবকদের চরিত্র যেন ভালো থাকে, নারীদের চরিত্র যেন ভালো থাকে, আল্লাহ পাক প্রেসক্রিপশন করে দিয়েছেন, সমাধান দিয়ে দিয়েছেন।
যুবকেরা ইসলাম মানে নাই যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে, নারীরা ইসলাম মানে নাই যেখানে ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে। আল্লাহ পাক কিছু গাইডলাইন দিলেন, কিছু দিলেন পুরুষের জন্য, কিছু দিলেন নারীর জন্য। আল্লাহ পাক পুরুষকে কিছু দায়িত্ব দিলেন, পুরুষেরা তোমরা মানবে। কিছু দায়িত্ব দিলেন নারীদেরকে, ও নারীরা এটা তোমরা মানবে। যদি মানো তো কি হবে? এবার দায়িত্বগুলো শুনেন। আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম ইন্নাল্লাহা খাবীরুম বিমা ইয়াসনাউন। ও নবীজি, আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন পরনারী থেকে নিজের দৃষ্টিটাকে নিম্নগামী করে রাখি। ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, লজ্জাস্থানকে যেন হেফাজত করে। যদি দৃষ্টিকে পরনারী থেকে নিম্নগামী করে রাখতে পারে আর লজ্জাস্থানকে হেফাজত করতে পারে, যালিকা আযকা লাহুম, এটা তাদের অন্তরাত্মা পরিশুদ্ধ হওয়ার জন্য বড় একটা সহায়ক মাধ্যম। সুবহানাল্লাহ। নারীকে ইফটিজিং করবে, তার গায়ে হাত দিবে, এটা তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন পরনারীর প্রতি তোমার নজর পড়েছে, চক্ষুটাকে দৃষ্টিটাকে নিম্নগামী করো। প্রেসক্রিপশন গুলো খুব ভালো করে খেয়াল করবে। মানবতার সমাধান আল্লাহ কি সুন্দর করে দিলেন। পরনারী থেকে দৃষ্টিকে তুমি সংযত রাখো, নিজের লজ্জাস্থানকে হেফাজত করো। আর মনে রেখো, তুমি যা করো তোমার সব খবর কিন্তু আমি আল্লাহ জানি। তুমি এ কথা মনে করো না ভুলেও। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখবে না। তুমি মনে রেখো, তামাম পৃথিবীর কেউ যেখানে দেখতে পায় না, সেখানে আমি আল্লাহ দেখতে পাই। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। মনে রেখো, আসমান জমিনে এমন কিচ্ছু নাই যে আমার আড়ালে হয়, সব আমার চোখের সামনে হয়। সাবধান, নিজেকে কখনো একা ভেবো না। তোমার সাথে আমি ফেরেশতা দিয়ে রেখেছি, তোমার সমস্ত কাজ রেকর্ড করছে। আর আমি আমার দৃষ্টির ভিতরে গোটা আসমান জমিন সমস্ত কিছুকে কন্ট্রোল করি। বিশ্বাসটাকে কিভাবে বদ্ধমূল করেছেন সাহাবীরা। কয়লার টুকরা থেকে সোনার টুকরা তো এমনি হন নাই। সুবহানাল্লাহ। এগুলা পড়ে পড়ে, এগুলা জেনে জেনে, এগুলা শুনে শুনে সাহাবায়ে কেরাম কয়লার টুকরা যারা ছিলেন, নারীর সতীত্বের জম ছিলেন, যুগ যুগ ধরে বছরের পর বছর রক্তপাত করেছে। একজনের খেতে আরেকজনের উট কেন মুখ দিল, এতটুকুর অপরাধে 12 বছর 14 বছর খুনাখুনি হয়েছে। সেই মানুষদের কাছে আল্লাহ এই আয়াত নাজিল করলেন। তারা এমন সোনার মানুষে পরিণত হলেন, তারা নারীর সতীত্বের জম থাকলেন না, এক একজন নারীর পাহারাদার হয়ে গেলেন। কেমন পাহারাদার হলেন লক্ষ্য করেন। আল্লাহ নবীর সাহাবীগণ হিজরত করে মক্কা ছেড়ে মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে মুহাজির সাহাবীদের তো থাকার ঘর নাই, বাড়ি নাই, আসবাবপত্র কিচ্ছু নাই। দিনের জন্য তারা সব কিছু কুরবান করে দিলেন। আনসারী সাহাবীদের সাথে মুহাজির সাহাবীদেরকে একসাথে একটা ঘর দিয়ে দিলেন। আনসারী সাহাবীরা এক একজন মুহাজির সাহাবীকে ভাগ করে নিয়ে নিলেন। ও নবীজি, ওই সাহাবীকে আমার সাথে দেন, তাকে আমার ভাই বানাই নিলাম। আমার ঘরে তার জন্য আমার 2টা ঘর আছে, একটা ঘর আমার, আর একটা ঘর আমার এই মুসলমানের ভাইকে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ জোরে। আমার সাথে ভাগ করে দেন। আনসারী সাহাবী কেন বলা হয় জানেন? আনসার শব্দের অর্থ হচ্ছে সাহায্যকারী। আনসার মানে কি? সাহায্যকারী। মুহাজির মানে হিজরতকারী। মানে যারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে গিয়েছেন তারা হচ্ছে মুহাজির। তাদের মক্কাতে বাড়িঘর ছিল, ব্যবসা বাণিজ্য ছিল, টাকা পয়সা ছিল, সব ছিল। আপনারা কি হিজরত করা কি খুব সহজ কাজ মনে করেন? আপনাদের কি মনে হয় যে যে সাহাবীরা হিজরত করেছেন খুব সহজ বিষয়টা ছিল? ভাবেন একটু, আপনি আপনার নিজেকে দিয়ে ভাবেন, আমি আমার নিজেকে দিয়ে ভাবি।
যে আমার যেখানে জন্ম হয়েছে, যেখানে আমার ব্যবসা বাণিজ্য, এই এলাকার নাম কি? বোয়ালমারী। এই বোয়ালমারী বাজারে যার ব্যবসা আছে, যার জন্ম হয়েছে এখানে, যার ঘর আছে এখানে, যার বাড়ি আছে এখানে, ইসলামের জন্য, ধর্মের জন্য, দ্বীনের জন্য এমন অবস্থা সৃষ্টি হলো তিনি বোয়ালমারীতে থাকতে পারবেন না। শুধু এখানেই থাকতে পারবেন না, এই দেশ ছাড়তে হবে, বাংলাদেশ ছেড়ে তাকে সৌদি আরব চলে যেতে হবে। কথার কথা, এক্সাম্পল বোঝাবার জন্য বলি। তাকে ঘর ছাড়তে হবে, বাড়ি ছাড়তে হবে, সন্তান ছাড়তে হবে, স্ত্রী ছাড়তে হবে, সব ছেড়ে দিতে হবে, কথার কথা চলে যেতে হবে মদিনাতুল মুনাওয়ারায়। এই কাজটা কি সহজ? ভালো জোরে, এটা যে কত বড় কঠিন কাজ। যদি উদাহরণস্বরূপ বলা যায়, এটা বলি না যে আল্লাহ এই সিচুয়েশন আমাদেরকে দিক, এমন যদি একটা ঘটনা ঘটতো, আল্লাহ পাক যদি কুদরত দিয়ে এমন কোন এলান করাতেন যে ইমার্জেন্সি ভাবে হকপন্থী যারা তোমরা আছো তাড়াতাড়ি এই দেশের সব মক্কা মদিনায় চলে যাও, যাদের ওজোর আছে, শরঈ ওজোর আছে, তারা বাদ দিয়া দেখবেন যার জীবনেও জ্বর আসে নাই, সে বলবে আমি ক্যান্সারে আক্রান্ত, আমার যাওয়া যাবে না। ঠিক কিনা? কথা বলে না, ঠিক কিনা? বলবে ক্যান্সারে আক্রান্ত, আমার যাওয়া কোনোদিন সম্ভব না। এই হুজুর অবসর আছে, ওনারে পাঠাই দেন, ওনার তো ঘর বাড়ি নাই, হুজুর মানে ওনারে পাঠাই দেন, আমার দ্বারা সম্ভব নয়। তো সাহাবায়ে কেরাম নিজের বাড়ি ভিটা ছেড়ে, ব্যবসা বাণিজ্য ছেড়ে, আবু বকরের মতো বিশিষ্ট ব্যবসায়ী সাহাবী চলে গেলেন মদিনায় ভিখারি হয়ে, ফকির হয়ে। সুবহানাল্লাহ। ভাইরা আমার, থাকবেন কোথায় তারা মদিনায় গিয়ে? মদিনায় তো ঘর নাই, বাড়ি নাই, জায়গা নাই, জমি নাই, থাকবেন কোথায়? আনসারী মুসলিম সাহাবীরা তারা বললেন, নবীজি আমরা হলাম আপনাদের সাহায্যকারী, যারা হিজরত করে এসেছে আমাদের ঘরে ঘরে ভাগ করে দেন। এক একজন সাহাবী কি এক একজন সাহাবী ভাই বানাই নিলেন। আল্লাহর নবী ভাই ভাই বানায়া বিভিন্ন ঘরে তাদেরকে ভাগ করে দিলেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিরাট ধনী সাহাবী ছিলেন মক্কায়। সুবহানাল্লাহ। আহা, তিনি আসলেন মদিনায় নিঃস্ব হয়ে। একটু ভাবেন আপনারা, তৎকালীন যুগের আরবের একজন বিশিষ্ট শিল্পপতি, সুকৌশলী ব্যবসায়ী আব্দুর রহমান ইবনে আউফ, তিনি আসলেন মদিনায়। আসলেন, আসার পরে তাকে একজন সাহাবী জায়গা দিয়ে দিলেন। তিনি বললেন, আমাকে জায়গা দিতে হবে না, আর আমাকে টাকা দিয়ে সাহায্য করতে হবে না, আমাকে একটা কাজ করো, তোমাদের এলাকার বাজার কোথায়, আমাকে বাজারে নিয়ে যাও, আমি ব্যবসা করবো। সুবহানাল্লাহ বলবেন না? আমি ব্যবসা করবো, আমাকে বাজার দেখায় দাও। ব্যবসা তো পুঁজি লাগবে, পুঁজি কই? সব তো শেষ, ইসলামের জন্য তারা তো সব শেষ করে দিয়ে আসছেন, আমাকে বাজারটা দেখায় দাও, পুঁজি লাগবে না, পুঁজি হয়ে যাবে। গিয়ে দেখেন এক লোক কিছু বস্ত্র নিয়ে বসে আছে, পণ্য নিয়ে বসে আছে, উনি বিক্রি করতে পারে না। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন বিশিষ্ট কৌশলী ব্যবসায়ী। তিনি বললেন যে, ভাই তুমি কি তোমার পণ্যগুলো আমার কাছে বাকিতে বিক্রি করতে পারো? তুমি সকালবেলা দিবে, বিকালে তোমার টাকা বুঝে নেবে। বলে, হ্যাঁ অবশ্যই পারি, আপনি আমার কাছ থেকে নেন, বিকেলে টাকা দিয়ে দিবেন। তিনি সেখান থেকে কিছু পণ্য নিলেন, সেই পণ্যগুলা কিনলেন, তার কাছে বাকি দিয়ে 100 টাকা। সারাদিন ব্যবসা বাণিজ্য করলেন। এবার তিনি স্ত্রী কিনে ঘর সংসার শুরু করলেন। কিছুদিন পরে জিহাদের ময়দানে ডাক আসলো। এখন 2 জন পুরুষ একটা বাড়িতে, একসাথে যদি 2 জন পুরুষের জিহাদের ময়দানে চলে যায়, বাড়িতে কোনো পুরুষ না থাকে, তাহলে এই ঘরের মহিলারা নিরাপত্তাহীনতায় ভুগবে না? কথা বলেন। তখন তো টোটালি ইসলামিক স্টেট কায়েম হয় নাই। ইসলামের জিহাদ, ইসলামের আন্দোলন তখন বিশ্বময় চলছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায়। তখন ভাগ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাদের মধ্যে কে যাবে জিহাদে, আর বাড়িতে দায়িত্ব থাকবে কে? মুহাজির সাহাবী যিনি হিজরত করে মক্কা থেকে মদিনায় এসেছেন, তিনি বললেন, হে রাসূল আপনি আমাকে দায়িত্ব দেন, আমি জিহাদে চলে যাই। আমার যে আনসারী ভাই, সে তো আমাদেরকে এমনিতেই সাহায্য সহযোগিতার হাত বাড়িয়েছে, এই কঠিন কাজে অন্ততপক্ষে সে আমার সাহায্যকারী হয়ে আমার ঘরের জন্য পাহারাদার হয়ে যাক। ভাইরা আমার, এবার আনসারী সাহাবী মুহাজির সাহাবীর ঘরের জন্য পাহারাদার হয়ে গেলেন। আনসারী সাহাবী জিহাদের ময়দানে চলে গেলেন। এবার ঘরের সমস্ত বাজারের ঘাটের দায়িত্ব গ্রহণ করলেন আনসারী সাহাবী। তিনি এই মুহাজিরি সাহাবীর স্ত্রী ঘরের মধ্যে বাজার এনে দেন, খাবার তরি তরকারি সব এনে দেন।
এভাবেই চলতেছিল। এদিক থেকে পর্দার আয়াত নাজিল হয়েছে। পর্দার বিধান ইসলামে ফরজ নাকি সুন্নাত? কথা জোরে বলতে হবে। পর্দার বিধান ফরজ নাকি সুন্নাত? পর্দার বিধান যদি কেউ মানে তাহলে কি নারীরা এই সমাজের মধ্যে অবহেলিত হবে, লাঞ্ছিত হবে, অবহেলিত হবে? নারীদের অধিকার কি খর্ব হয়ে যাবে? আমি তো মনে করি পর্দা করে একজন নারী স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, চাকরির অঙ্গন যেখানেই থাকুক না কেন, সারে এই পর্দা মেনটেন করে যদি একজন মা, একজন মহিলা, একটা বোন চলে, দুনিয়া আখিরাত উভয় জাহানকে আল্লাহ পাক কামিয়াব বানায়া দিবে। এবার মুহাজির সাহাবী যুদ্ধের ময়দানে চলে যাওয়ার পরে আনসারী সাহাবী প্রায় সময় তার বাড়িতে খাবার নিয়ে আসেন। আনসারী সাহাবী মুহাজির সাহাবীর স্ত্রীর কাছে বাজার নিয়ে আসেন। একদিন তিনি বাজার নিয়ে এসে দেখেন আনসারী সাহাবীর স্ত্রী গোসল করে তিনি রোদ্রের তাপে তার চুল বাড়ির আঙিনায় দাঁড়িয়ে দাঁড়িয়ে শুকাচ্ছে। মহিলারা গোসল করার পরে দেখবেন শীতকালে অনেক সময় মেয়েরা মাথার চুল শুকাবার জন্য রোদ্রে দাঁড়ায় থাকে, ঠিক না? এরকম মনে হয় বোয়ালমারিতে হয় না, হয় কিনা? তো এটা নারীরা, তিনি আনসারী সাহাবী, তিনি এসে দেখলেন যে মুহাজির সাহাবীর স্ত্রী তিনি গোসল করে চুলটা খুলে দাঁড়িয়ে রোদ্রের তাপ দিচ্ছেন চুলে। এই চুলের দিকে আনসারী সাহাবীর নজর পড়ার পর তার মনের মধ্যে শয়তান ওয়াসওয়াসা সৃষ্টি করলো। ওই নারীর প্রতি তার আকৃষ্ট হলো। আকৃষ্ট হওয়ার পরে নিজেকে কন্ট্রোল করতে না পেরে এই লোক, এই আনসারী সাহাবী, তিনি মুহাজির সাহাবীর স্ত্রীর হাতে স্পর্শ করেছেন। ঘটনা কতটুকু হাদিসে এসেছে ততটুকু শুনবেন। ইসলামে কি বলা নাই, সুবহানাল্লাহ। যারা নিজেদেরকে ফেরেশতা ভাবেন যে আমি মহিলাদের সাথে থাকলে আমার কোনো অসুবিধা নেই, আমার মনটা খুব ভালো, যে এই পীর সাহেব নাই সমাজে? কথা বলে না কেন? আমরা যখন পর্দার কথা বলি তখন সমাজের কিছু তথাকথিত সুশীল আছে, সুশীল, এরা বলে হুজুররা এই কি কথা বলে এগুলা, আমাদের মন তো খুব ভালো। ওই যে ৭১-এর শাকিলের মতো নারীবাদ, যে নারীরা ঘরের বাইরে থাকবে, তারা প্যান্ট শার্ট পরবে, জিন্স পরবে, টি শার্ট পরবে, পুরুষদের সাথে বৈশা বৈশা কফি খাবে আর টকশো করবে, গরম বানায় ফেলবে টেলিভিশন। এদের চাপার গরমে দেশবাসী অস্থির হয়ে যাবে, ঠিক কিনা বলতে হবে? এরকম করলে নারীদের মান সম্মান বাড়বে, নারীদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এরা জবানে বলবে নারীদের অধিকার, আর সুযোগ পাইলে এক একজনকে ৫৫-৫৬ নম্বর আইটেম বানাবে। কথা জুড়ে বলতে হবে। প্রিয় ভাইয়েরা আমার, এবার শোনেন, নারীদের প্রতি পুরুষের আর পুরুষের প্রতি নারীর একটা আকর্ষণ, এ আকর্ষণ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, ঠিক কিনা? আকর্ষণ যদি নষ্ট হয় এই পৃথিবীর মানুষ টিকবে? টিকবে। কিন্তু আকর্ষণ যেন বিকর্ষণের সৃষ্টি না হয়, আকর্ষণ যেন বৈধ আকর্ষণ হয়। নারীর প্রতি পুরুষের আকর্ষণ আছে বলেই তো এই পৃথিবী টিকে আছে, ঠিক কিনা? পুরুষের প্রতি নারীর মায়া আছে বলেই তো এই সমাজের প্রেম, ভালোবাসা, মহব্বত, স্বামীর প্রতি স্ত্রী, স্ত্রীর প্রতি স্বামীর, বাবার প্রতি সন্তানের, সন্তানের প্রতি বাবার, এই স্নেহ, মায়া, মহব্বত, ভালোবাসা আছে বলেই তো পৃথিবী টিকে আছে। তা না হলে এই পৃথিবীতে অনেক আগেই ধ্বংস হয়ে যেত। অতএব ভালোবাসা থাকার দরকার আছে না নাই? অবশ্যই দরকার আছে। আকর্ষণ, চুল, নারীর চুল, এটা কিন্তু বড় আকর্ষণীয় একটা ব্যাপার। সামান্য চুল দেখে তিনি নিজেকে কন্ট্রোল করতে পারেন, এই বাড়ি খালি ওয়াসওয়াসা দিয়েছে শয়তান, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে নারীর দিকে তিনি এগিয়ে গেলেন, তার হাত স্পর্শ করলেন। কোন হাদিসের একটা অংশের মধ্যে রয়েছে ফাকাব্বালা, তিনি হাতের মধ্যে চুমু দিয়েছিলেন। তখন আনসারী সাহাবী যখন এই আচরণ করলেন, মুহাজির সাহাবীর স্ত্রী তাকে ডাক দিয়ে বলছেন, আপনি আপনার ভাইয়ের সাথে খিয়ানত করছেন, আপনি আপনার ভাইয়ের সাথে খিয়ানত করছেন, আপনি অবৈধ কাজ করছেন, জাহান্নামের আগুনকে ভয় করুন। এতটুকু শব্দ যখন বললেন, এতটুকু এমন ভয়াবহ অনুতপ্ত ভাবে তিনি ঘর থেকে বের হয়ে আসলেন, চিৎকার করে কান্না করতে 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 পাহাড়ে চলে গেলেন। পাহাড়ি গিয়ে অজর ধরায় সেজদায় পরে কান্নায় ভেঙে পড়লেন, আমি এটা কি করলাম, আমি এটা কি করেছি, আমি আমার ভাইয়ের সাথে খিয়ানতি করেছি, আমি নাফরমানি করেছি। তিনি কান্নায় ভেঙে পড়লেন। জিহাদের ময়দান থেকে সাহাবীদের কাফেলা যখন ফিরে আসলেন, ওই সাহাবী আবু বকরের কাছে গেলেন, বলছেন, আবু বকর, আমি তো এমন একটা অন্যায় করে ফেলেছি, আমার কি ফয়সালা হবে?
আমার কি কোনো ক্ষমা আছে? আবু বকর বলেন, আমি কিছু বলতে পারবো না, এই ফয়সালা আমার কাছে দেওয়ার কোনো ক্ষমতা নাই। ওমরের কাছে গেলেন, ওমর বলে আমার দ্বারাও সম্ভব নয়। সমস্ত সাহাবীদের সাথে পরামর্শ করলেন, এই কথাটা কি রাসূলের সাথে শেয়ার করব? বলে শেয়ার করা ছাড়া তো উপায় নাই। আল্লাহর নবীর পক্ষ থেকে যদি খবর ফয়সালা যদি না জানতে পারি, তাহলে তো আমার আখিরাত ধ্বংস হয়ে যাবে, আমি জাহান্নামের আগুনে জ্বলতে থাকবো। আমার এই সুন্দর চামড়া কি জাহান্নামের আগুনে পুড়বে? তিনি কাঁদতেছিলেন আর এই কথা বলতেছিলেন, আমার এই সুন্দর চামড়া কি জাহান্নামের আগুনে পুড়বে? তা তো হতে পারে না। এবার তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে সব খুলে বললেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার ব্যাপারে নীরব থাকলেন, কোনো কথা বললেন না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুখ ফিরাই নিলেন, এই সাহাবী তখন পাহাড়ের উপরে গিয়া এমন ভাবে কান্নায় ভেঙে পড়লেন আর আল্লাহকে ডাকে ডেকে বলতে থাকলেন, আল্লাহ, তোমার নবী আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, তোমার পয়গাম্বর তোমার রাসূল আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, নবীর সাহাবীরা সবাই আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আমার যাওয়ার কোনো জায়গা নাই, যাওয়ার জায়গা একমাত্র আল্লাহ তুমি। মাবুদ, জিন্দেগিতে যে ভুল করেছি আমাকে ক্ষমা করো, আমি আর কোনোদিন এমন অপরাধ করবো না, তুমি আমাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইয়া দাও। এমন ভাবে তিনি কাঁদতেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খুশি হয়ে গেলেন। ওই সাহাবীর ব্যাপারে কুরআন শরীফের আয়াত আল্লাহ নাযিল করলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন, ইমানদার বান্দাদের অবস্থা লক্ষ্য করো। ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু আল্লাহ পাক বলেন, ইমানদার বান্দাদের স্বভাব হলো ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান, কোন অন্যায় কাজ আও যালামু আনফুসাহুম, নিজের উপর তারা জুলুম করে বসে, যাকারুল্লাহ, যখন আমি আল্লাহর কথা মনে পড়ে যায়, ফাস্তাগফিরু লিযুনুবিহিম, তাদের অন্যায়ের জন্য তারা ক্ষমা প্রার্থনা করে। আর ওয়ামাই ইয়াগফিরুয-যুনুবা ইল্লাল্লাহ, আমি আল্লাহ ছাড়া তো কেউ গুনাহ ক্ষমা করতে পারি না, কোনো গুনাহই করে নাই। খাস দিলে তওবা করে ফেলেন মন থেকে। মাইকের আওয়াজ বাহিরে যাচ্ছে, মা বোনদেরকে বলবো তওবা করে ফেলেন। ওই পশ্চিমা সংস্কৃতি কিংবা ভারতের নোংরা সংস্কৃতি, সিনেমার সংস্কৃতি নারী মুক্তি দিতে পারে না, বরং নারীর সংসারকে ধ্বংস করে দিতে পারে। নায়ক নায়িকারা কোনোদিন মুসলিম নারীর মডেল হতে পারে না। মুসলিম যুবকের আইডল কোনোদিন সিনেমার নায়ক নায়িকা হতে পারে না। কারণ হচ্ছে তাদের চরিত্রে কোনো বালাই নাই, তাদের পারিবারিক জীবনে কোনো সুখ নাই, শান্তি নাই, সম্মান নাই, ইজ্জত নাই। তারা বিশ্ব সুন্দরী বিবাহ করে, কিন্তু সপ্তাহ দুই এক গেলে বিশ্ব সুন্দরী তার কাছে কুৎসিত মনে হয়, আর ভালো লাগে না, তাকে চেঞ্জ করতে হয়। কথা জোরে বলতে হবে। আমার বাংলাদেশে একজন রিক্সাওয়ালা কালো নারীকে নিয়ে 80 বছর সংসার করে, সংসার ভাঙে না, আর উনি বিশ্ব সুন্দরী বিবাহ করে 2 বছর সংসার টেকে না। কারণটা কি? তোমার তো টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, তোমার সমস্যাটা কোন জায়গায়? সমস্যা হচ্ছে রিক্সাওয়ালা, কৃষক, কুলি মজুর, ঠেলাওয়ালা অল্প পয়সা ইনকাম করলে কি হবে, তার মধ্যে আল্লাহর ভয় আছে, পরনারীর প্রতি লোভ লালসা না থাকার কারণে আল্লাহ এই সংসারে রহমত ঢুকিয়ে দিয়েছেন। আর তোমার সব আছে, টাকা আছে, পয়সা আছে, যশ আছে, খ্যাতি আছে, সম্মান আছে, সব থাকার পরেও তোমার ঈমান না থাকার কারণে তোমার এই সুখের সংসারের মধ্যে আল্লাহ জাহান্নামের আগুন জ্বালিয়ে দিয়েছে। এই জন্য তোমাদের সংসার টেকে না। এই যুবক ভাইদেরকে বলছি, ওদের মতো নিজেদেরকে মডেল বানাবার চিন্তা করবেন না, সুখ পাবেন না, দাও দাও করে আগুনে পুড়তে হবে। মা বোনদেরকে বলছি, খবরদার মা বোনেরা, ইসলামের পর্দার বিধানকে মান্য করুন, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবেন। মনে রাখবেন, যে জিনিস সহজে আর সস্তায় পাওয়া যায় তার দাম থাকে না, ঠিক কিনা? ছাগলের দাম বেশি না হরিণের দাম বেশি? ছাগল রাস্তাঘাটে পাওয়া যায়, যেখানে সেখানে পাওয়া যায়, ওর দাম নাই।
ছাগল দিয়ে মানুষকে গালি দেয়, কয় তুই একটা ছাগল, কয় তুই একটা রাম ছাগল, ঠিক কিনা? কিন্তু হরিণ বলে কেউ গালি দেয় না, হরিণ দিয়া সৌন্দর্যতার দৃষ্টান্ত দেয়, উপমা দেয়। তোর চোখগুলা দেখতে তো অনেক সুন্দর, টানা টানা হরিণের মতো। ওকে হরিণ দিয়ে উদাহরণ দিচ্ছে, হরিণের দাম বাড়াই দিয়েছে, পক্ষান্তরে ছাগল দিয়ে গালি দিয়েছে। এই জন্য যে সমস্ত মা বোনরা নিজেকে আলট্রা মডার্ন হিসেবে জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, এরপরে শার্ট গায়ে দিয়ে আধুনিক বানিয়ে রাস্তায় বের করে দেন, তারা ওদের মতো নিজের সংসারের মধ্যে আগুন জ্বালাবার জন্য প্রস্তুতি নেন। তাদের সংসারে সুখ আসবে না, শান্তি আসবে না। আর এই জন্য বাবা মাও কিয়ামতের মাঠে দায়ী হয়ে যাবে, স্বামীরা দায়ী হয়ে যাবে। যত ভাইরা এখানে এসেছেন সকল ভাইদেরকে বলছি, ভাইরা আমার কথাটা মনে রাখেন, প্রতিদিন আপনি ওয়াজ শুনেন, একটা কথা মনে রাখেন, এক একটা মাহফিল থেকে একটা কথাও যদি সবক হিসেবে দিতে পারেন, জীবন বদলায় দেবেন আল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন ব্যক্তির জন্য জান্নাত হারাম। কয় ব্যক্তি? সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ। তিন শ্রেণীর মানুষের জন্য জান্নাত হারাম। এর মধ্যে এক নাম্বার হচ্ছে মুদমিনুল খামরি, যারা মদ পান করে, শরাব পান করে, তাদের জন্য জান্নাত হারাম। দুই নাম্বার হচ্ছে ওয়ালা আকু, পিতামাতার অবাধ্য সন্তান, যারা বাপ মার খেদমত করে না, বাবা মার মনে কষ্ট দেয়, এমন সন্তানের জন্য জান্নাত হারাম। তিন নাম্বার হচ্ছে ওয়াদাইয়ুসুল্লাযী ইউকিররু ফি আহলিহিল খাবাসা, ওই দাইয়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা দেখার পরেও প্রতিবাদ যার করে না। এই তিন শ্রেণীর মানুষের জন্য আল্লাহ জান্নাতকে হারাম ঘোষণা করে দিয়েছেন। আমি আশ্চর্যান্বিত হই যে যত বেশি টাকার মালিক যখন হয়ে যায়, তখন অনুষ্ঠান, বিবাহের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান জাঁকজমক করে 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 কিনা জোরে কর। আবার 5 স্টার হোটেলে আয়োজন হয়, তখন আর ছোটখাটো রেস্টুরেন্টে বিবাহ হয় না, 5 স্টার দাওয়াত। আর 5 স্টারে গিয়ে একটু হুস্কি না খাইলে নাকি বিবাহ অনুষ্ঠান জমেই না। আমার সাথে আলহামদুলিল্লাহ তো দেশে সর্বস্তরের মানুষের উঠা বসা, ধনী গরিব, রাজা প্রজা, আমির ফকির। এক ভাই আমাকে বললেন, হুজুর এক বিবাহের অনুষ্ঠানে গেলাম, সেখানে তো সমস্ত গ্লাসে গ্লাসে, প্লেটে প্লেটে, আপনার প্লেটের সামনে ছোট ছোট গ্লাসের মধ্যে আপনার শরাব দিয়েছে, মদ দিয়েছে। ওরা বলে এটা মদ না, এটা হলো হুস্কি। নাম কি বানিয়েছে? হুস্কি, বিয়ার। এটা মদ না, ওরা নাম দিয়েছে। কিন্তু কিয়ামতের আগে মানুষরা মদের নাম পরিবর্তন করে খাবে বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে ভবিষ্যৎবাণী করেছেন। আজকে এই সমাজের লোকেরা মদের নাম চেঞ্জ করে বিয়ার বানিয়ে, হুস্কি বানিয়ে মুসলমান পান করছে। যদি বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই মদের সাথে মুসলমানের সম্পর্ক থাকবে না। যুবকদেরকে ওয়াদা করতে হবে, আমি মরেও যদি যাই, এক ফোঁটা মদ আমাকে কেউ গেলাতে পারবে না। ওয়াদা করতে পারবেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, জোরে কোন আমিন। হাত নামা। আল্লাহ নবী বলেছেন, কোন ব্যক্তি যদি একবার এক ঢুক মদ পান করে, 40 দিন পর্যন্ত তার কোন রুকু সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। এক ঢুক মদ খেলে 40 দিন পর্যন্ত নামাজ রোজা সব শেষ। ভাবতে পারেন আপনারা, এক ঢুক মদ পান করলে 40 দিনের ইবাদত শেষ। আর যদি 1 দিরহাম পরিমাণ সুদ খান, সুদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দিরহামু রিবা ইয়াকুলুহু রাজুলু ওয়া হুয়া ইয়ালামু আশাদ্দু মিন 36 জানিয়াতান। 36 বার জিনা করলে যে গুনাহ হয়, 1 দিরহাম সুদ খাইলে তার চেয়ে বেশি গুনাহ হয়। আর সেই সুদ আজকে মুসলমানের দোকানে দোকানে, ঘরে ঘরে সুদ, ঠিক কি না? সুদ না খাইলে যেন ব্যবসায় হয় না। আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করো, যদি বলেন না আমিন। এই জন্য সকল ভাইদেরকে বলি, ভাইয়েরা আমার, দায়িত্ব নিতে হবে সকলকে। আমার সংসারের দায়িত্ব, পরিবারের দায়িত্ব আমাকে গ্রহণ করতে হবে। জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাতে হবে, অনুরূপভাবে পরিবারের সদস্যদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে। আল্লাহ পাক কোরআনে প্রেসক্রিপশন দিচ্ছেন, দৃষ্টিকে নিম্নগামী করে রাখো, লজ্জাস্থানকে হিফাজত করো। দায়িত্ব দিয়ে দিলেন পুরুষদেরকে। এবার আপনারা বলেন, পুরুষদেরকে আল্লাহ দায়িত্ব দেওয়ার পরে মহিলাদের কোনো দায়িত্ব নাই? কথা বলে না কেন?
ইদানিং দেখবেন সুশীলরা কি বলে জানেন? সুশীলরা বলে মেয়েরা তার পছন্দ মতো জামা পরবে, পুরুষরা ধর্ষণ করবে কেন, এটা পুরুষের দোষ, তার মানসিকতায় সমস্যা, নারীর কোনো সমস্যা নাই। মানে উনি হাফ প্যান্ট পরে থাকলেও নারীর কোনো সমস্যা নাই, উনি জিন্স পরলেও নারীর কোনো সমস্যা নাই। আচ্ছা, যারা এই ধরনের উদ্ভট কথাবার্তা বলে এদের কি মাথা ঠিক আছে? আরো জোরে বলেন। আমি উদাহরণ দিয়ে অনেক জায়গায় এই কথাটা এভাবে বলি, বিড়ালের নাকের ডগায় যদি সুটকি দিয়া, বিড়ালের নাকের সামনে সুটকি দিলেন, আর ঢাকা থেকে গাজীপুর থেকে বড় বড় বক্তাদেরকে দাওয়াত দিয়ে 3 ঘন্টা ওয়াজ শোনাইলেন বিড়াল রে, এরে বিড়াল এই সুটকি খাইলে কবিরা গুনাহ হবে, এই সুটকি খাইলে 100 দুর্রা মারা হবে। বিড়াল বলবে আমার নাকের ডগার মধ্যে সুটকি দেওয়ার পরে 100 দুর্রার যে বিধান করেছে ওর পাছার মধ্যে 200 দুর্রা মারা উচিত, ঠিক কিনা? ওর পাছায় 200 দুর্রা মারা উচিত। আজকে সমাজের তথাকথিত সুশীলরা বলবে, নারীবাদীর নামে বলবে নারীরা পর্দা ছাড়া চলবে, হিজাব ছাড়া চলবে, বোরকা ছাড়া চলবে। মৌলবাদরা সহ্য করে না, মৌলবাদরা খালি বোরকা 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 বলে। দেখেন, আফগান তালেবান সরকার গঠন করার পরে আমি তালেবান সরকারকে আমাদের বাংলাদেশ গভর্নমেন্ট স্বীকৃতি দেবে না দেবে এটা রাজনৈতিক পলিসি, ভিন্ন সিদ্ধান্ত, এটা আমি কিছু বলতে চাই না। আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর কোনো দেশ কোন রাষ্ট্র যদি কোরআন কারীমের কোনো বিধানকে বাস্তবে কার্যকর করে, এটা কি আপনি খুশি না বেজার? আরো আসতে বলেন, নাকি খুশি হইতেও ভয় লাগে? তালেবানরা সেখানে পর্দা বাধ্যতামূলক করেছে, এতে কি আপনারা বেজার হয়েছেন কারা কারা? এখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম সব দলের লোকের তো আছেন, খুশি কারা কারা হাত দেখি। মাশাআল্লাহ, দেখেছেন এদেশে সবাই কিন্তু ইসলাম চায়, কিন্তু অদৃশ্য কোন একটা শক্তি যেন আমাদের জবানকে টেনে ধরতে চায়, ইসলামের লাগামকে টেনে ধরতে চায়। তারা শুনে রেখো, সেদিন বেশি দূরে নয়, ইসলামের পতাকা জমিনের মধ্যে পথ করে উঠবে, এবং এই মানুষদের হাতে উঠবে। কথা বলতে হবে মুসলমান, ঠিক কিনা? ও যুবকেরা আমার, আফগানে তালেবান সরকার সেখানে নারীদের জন্য হিজাব বোরকা বাধ্যতামূলক করে দিলেন, বোরকা বিক্রি বেড়ে গেল। কিন্তু দুঃখজনক ভাবে বোরকা বাধ্যতামূলক হলো আফগানে, আর ঘুম হারাম হয়ে গেল বাংলাদেশের সাংবাদিকদের। চিন্তা করছেন অবস্থাটা? আমার মনে হইতেছিল তখন যে সময়, 71, ডিবিসি সহ অন্যান্য চ্যানেলের সাংবাদিক এত উৎকণ্ঠা, এত দুঃখ ভারাক্রান্ত হয়ে সংবাদগুলো লেখা শুরু করলো, মনে হইল যেন ওদের বউর উপর বোরকা ফরজ করে দিছে, ঠিক কিনা? নারাজ হয়ে গেল। তারা কি বলেছে শুনেন, হেডলাইনে লিখেছে যে আফগান নারীদের সোনালী দিনগুলো হারিয়ে গেছে। সোনালী দিন, আধুনিক পোশাক, তারা বলছে আধুনিক পোশাক আর তারা পরতে পারবে না, এখন তারা বোরকা পরবে। এভাবে নাক সিটকে লিখেছে। আমি আবার পত্রিকার ওই লেখাগুলোর মধ্যে আমি কমেন্টগুলো পড়তাম যে এই জাতি এদের সংবাদগুলা কিভাবে গ্রহণ করেছে। আমি খুব খুশি হয়ে যাই এদের কমেন্ট পড়ে। আলহামদুলিল্লাহ, আমি দেখলাম আমার বাংলাদেশের মুসলমান ইসলাম বিদ্বেষীদের সংবাদকে ঘৃণা ভরে ডাস্টবিনে নিক্ষেপ করেছে। সবাই তালিবানদের পক্ষেই সাফাই গিয়েছে, সবাই বলেছে এই আইন শুধু আফগানে নয়, এই আইন বাংলাদেশে হওয়া দরকার। দেখলাম অসংখ্য লোকেরা লিখেছে যে বোরকা বাধ্যতামূলক এই দেশে হওয়া দরকার। আজকে এদেশে কি হচ্ছে দেখেন, কয়েকদিন আগে আপনারা দেখেছেন আমার দেশের স্কুলের ছেলে এবং মেয়ে যারা স্কুল লেভেল শেষ করে কলেজ লেভেলে যাবে, তারা একটা বিদায় অনুষ্ঠান করেছে বাংলাদেশে। স্কুলের অনুষ্ঠান নাম দিয়েছে র্যাগ ডে। নাম কি? এটা কি ফরিদপুরে হয়েছে? আমি জানি না র্যাগ ডে যারা করলো কেমন শিক্ষকের ছাত্র, তারা কেমন মুসলিম ঘরের সন্তান, তাদের সেই অশ্লীল শব্দগুলো এখনো অনলাইনে পত্রিকায় মিডিয়াতে আছে। গায়ের মধ্যে তারা যা লিখেছে, হাত দিয়ে কলম দিয়ে অল্প 14, 15, 16 বছরের ছেলেরা মেয়েরা গায়েতে যে শব্দগুলো লিখেছে, এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এমন নির্লজ্জ ঘটনা বাংলাদেশ আর ঘটে না। অতএব
এগুলা ইন্ধন দিচ্ছে কারা? আপনারা মনে করেন কাকতালীয় ভাবে হয়ে যাচ্ছে না, কোনো কিছু কাকতালীয় ভাবে হয় না। এদেশের মধ্যে ঢুকানো হয়, এদেশের ইসলামী সংস্কৃতিকে ধ্বংস করে দেওয়ার জন্য সুকৌশলে এগুলো করানো হয়। এই জন্য এদেশের সচেতন মহলকে সচেতন হতে হবে, রুখে দাঁড়াতে হবে, অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে করতে হবে। একদিক থেকে মাদ্রাসাগুলোর মধ্যে বিদায়ী অনুষ্ঠান হয়েছে, কোরআন তেলাওয়াতের মাধ্যমে, দুয়ার মাধ্যমে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে কান্না করে মাদ্রাসার ছেলেরা, এসএসসি পরীক্ষার্থী যারা, তারাও স্কুল মাদ্রাসা থেকে বিদায় নিয়েছে। একদিক থেকে এই দৃশ্য আমাদের চোখের সামনে এসেছে, আরেক দিক থেকে র্যাগদের নামে এমন বাজে অশ্লীল দৃশ্য আমাদের চোখের সামনে ভেসে উঠেছে। মিডিয়াতে প্রচার করেছে, মিডিয়া কর্মীদেরকে আমি ধন্যবাদ জানাই, তারা এই বিষয়টাকে ঘৃণা করে উপস্থাপন করেছে। ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ সেখানে ছিল না, নাউযুবিল্লাহি মিন যালিক। ছেলে মেয়েদের কোনো ভেদাভেদ নাই, ছেলে মেয়ে একসাথে নাচতেছে, একজনের স্পর্শকাতর জায়গায় আরেকজন লিখতেছে কলম দিয়া। এটা মুসলমানদের দেশে হবে আর আমরা মুখ বুজে সহ্য করব, আমরা চুপচাপ থাকবো আর বলবেন হুজুরা কিচ্ছু বললেন না, কিচ্ছু বলে খালি নরম নরম ওয়াজ করেন। এই সমস্ত প্রতিবাদ যদি মঞ্চে না হয়, এ দেশ তো ধ্বংস হয়ে যাবে। এজন্য আলেমদের ইমানি দায়িত্ব হচ্ছে সমাজে যেখানে অন্যায় হবে আলেমরা তার প্রতিবাদ জানাবে, এবং সেই প্রতিবাদী ভাষার সাথে বাংলাদেশের 17 কোটি মুসলমানের কণ্ঠকে মিলাতে হবে। আলেমদের হাতে হাত রাখতে হবে, কোরআনের পক্ষে কথা বলতে হবে, কোরআনের পক্ষে লড়তে হবে, কোরআনের পক্ষে মরতে হবে। রাজি আছেন না? এজন্য আমরা বলতে চাই, ইসলাম আমাদেরকে সুন্দর জীবন উপহার দিয়েছে। ইসলাম মানবে না যেখানে অশান্তি আসবে সেখানে। নবীজি বলেন, ওই দায়ুস পুরুষ নিজের পরিবারের মধ্যে অশ্লীলতা থাকার পর অন্যায় যে প্রতিবাদ করে না, ওই দায়ুস পুরুষের জন্য জান্নাত হারাম। এত সহজ নয়, এত সহজ নয় বেহেশতে যাওয়া। মামু বাড়ি মুয়া পাইছে, আমি এমন পীরের হাতে মুড়ি ধরেছি ডিল দিয়েই বেহেশতে পাঠাই দিবি। ঠিকানা আছে না? নাই, নামাজও পড়ে না, নামাজও নাই, উরস শরীফে গরু ছাগল নিয়ে আগেই রেডি, সারা বছর নামাজের খবর নাই। কিন্তু আল্লাহর বিরুদ্ধে কথা হইলে অসুবিধা নাই, কিন্তু পীরের বিরুদ্ধে কথা হইলে খবর আছে। এইরকম লোক বাংলাদেশে নাই মনে হয়, ফরিদপুরে নাই। আপনি দেখেন তার চোখের সামনে কোরআন নিয়ে অবমাননা হয়, তার কোনো আওয়াজ নাই, সে জিগারের টানতে আছে। ঠিক কিনা? সুখ টান চলছে, সুখ টান চলছি। রসুল নিয়ে অবমাননা হয়, তাও সুখ টান চলে। কিন্তু পীরের নামে যদি কোনো হুজুর কিছু বলছে, তো হুজুরের একদিন কি তার একদিন, সে প্রয়োজনে স্টেজে লুঙ্গি করে ফেলবে, জামা কাপড় খুলে চিৎকার দেওয়া শুরু করবে। এরকম বাংলাদেশে নাই? ফায়দা নাই, ফায়দা নাই। পীরের নিজেরই চামড়া থাকবে না হাসরের মাঠে। ঠিক কিনা? আপনার চামড়া রক্ষা করবে পরে, পীরে তো নিজেরই খবর থাকবে না। যেখানে নবী রসুল পর্যন্ত অস্থির থাকবেন, তামাম পৃথিবীর সমস্ত নবীরা উৎকণ্ঠায় থাকবেন, আর উনি নামাজ ছেড়ে দিয়ে অপেক্ষায় আছে তার পীর বাবা বেহেশতে নিয়ে আছে। মামু বাড়ি মুয়া পাইছো? ছেড়ে দিতে হবে এই সমস্ত চিন্তা ভাবনা, নামাজমুখী হতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগে উম্মতকে ডাক দিয়ে বললেন, আসসালা আসসালা ইয়া উম্মতি আসসালা ওয়া মা মালাকাত আইমানুকুম। সেই স্কেল অনুযায়ী বাংলাদেশে কি 92% মুসলমান আছে? আরো জোরে। আমার তো মনে হয় তখন 90% কাফের ধরা পড়বে, আর 10% মুসলমান পাওয়া যাইতে পারে। তাই যদি না হয়, এদেশে যদি সত্যিকার অর্থে 92% মুসলমান সত্যিকার অর্থে যদি থেকেই থাকতো, তাহলে এই দেশের কোন টাকলা পাগলা ছাগলা দাড়ি নিয়ে তামাশা করার সাহস হতো না। 92% মুসলমান যদি এদেশে বসবাস করেই থাকতো, দাড়ি কামাই দেব, ফতুয়া বন্ধ করে দেব, এমন দৃষ্টতামূলক শব্দ জবান থেকে কোনো বেঈমান উচ্চারণ করতে সাহস পেত না। সাহস পায় কি করে? প্রকৃত
মুসলমানের অভাব রয়েছে বাংলাদেশে। এই জন্য প্রকৃত মুসলমান হয়ে যেতে হবে। কালক্ষেপণ বহুত হয়েছে, সময় বহুত লস করেছি আমরা আর সময় লস করতে চাই না। পরাজয়ের মালা নিয়ে আমরা আর লাঞ্ছিত হয়ে থাকতে চাই না। আমরা কিয়ামতের মাঠে নবীজির শাফাত চাই। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাত পেতে চাই। হুজুরের হাতে হাউজে কাউসার পান করতে চাই। নবীজির হাতে হাউজে কাউসার চান কারা কারা? নবীজির হাতে হাউজে কাউসার পেতে চান কারা কারা? আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও, জোরে করে আমিন। হাত নামান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন বললেন, আমার উম্মতকে কিয়ামতের মাঠে আমি আলাদা করে বাছাই করে নেব। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, নবীজি আপনার এই আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত কত মানুষ দুনিয়াতে আসবে, মানুষ তো দেখতে একই রকম, বুঝবেন কেমনে কোনটা নূহ আলাইহিস সালামের উম্মত, কোনটা ইব্রাহিম আলাইহিস সালামের উম্মত, কোনটা ঈসা আলাইহিস সালামের উম্মত, আর কোনটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার উম্মত, আপনি বুঝবেন কিভাবে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রশ্নের জবাবে আল্লাহর হাবিব বললেন, আয়েশা রে, অনেকগুলা ঘোড়া যদি একটা পালের মধ্যে থাকে, আর সেখানে কিছু ঘোড়া যদি কপালের মধ্যে সাদা সাদা দাগওয়ালা থাকে, গুররাম মুহাজ্জালিন, যদি এইরকম থাকে, হাতের মধ্যে দাগ, কপালের মধ্যে দাগ, পায়ের মধ্যে দাগ, তাহলে কি ঘোড়ার মালিকের এই সাদা কপালওয়ালা ঘোড়াকে বাছাই করতে কষ্ট হবে? মা আয়েশা বলেন, মোটেও কষ্ট হবে না। হুজুর বলেন, আয়েশা রে শোনাম, যে উম্মতরা দুনিয়াতে 5 ওয়াক্ত নামাজ পড়েছে, 5 বার যারা ওযু করেছে, তাদের ওযুর অঙ্গ প্রত্যঙ্গ আমি নবী নূর দ্বারা চমকাইতে দেখব। নূর দেখে দেখে আমি বাছাই করে নেব। ও মুসলমান ভাইরা আমার, এর মানে হচ্ছে যারা বেনামাজি হবে তাদের চেহারার মধ্যে নূর থাকবে না, ঠিক কিনা? তাদের চেহারার মধ্যে কোনো নূর থাকবে না। নামাজীদের চেহারার মধ্যে আল্লাহ পাক নূর চমকায় দিবেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওযু করার সময় ওযু করতে করতে আমরা হাত ধুই কোন পর্যন্ত তিনি বুগল পর্যন্ত ধুয়ে ফেলতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা বগল পর্যন্ত আপনি ধুয়ে ফেলেন কেন? কারণটা কি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিজের কানে নবীজির মুখে শুনেছি, হুজুর বলেছেন ওযুর পানি যে অঙ্গ স্পর্শ করে ওই অঙ্গের মধ্যে কিয়ামতের নূর চমকাবে। আমি বগল পর্যন্ত ধুয়ে রাখি, কিয়ামতের মাঠে নবীজি যখন আমাকে দেখবেন, হুজুর যেন দেখতে পান আমার বগল পর্যন্ত নূর চমকাইতেছে। আল্লাহু আকবার বলেন। কত বিশ্বাস আর কত মুহাব্বত রাসূলের কথার উপরে। জবান দিয়ে হুজুর বলছেন নূর চমকাবে, বাস এটাকে কলিজা দিয়ে গ্রহণ করে নিয়েছে। আর আমরা রাসূলের কথা বিশ্বাস করি না, পাগল ছাগলের কথা বিশ্বাস করি, ফুটপাতের কবিরাজের কথা বিশ্বাস করি, ঠিক কিনা? 10 টাকা দিয়ে ক্যান্সারের ওষুধ দিয়ে দিচ্ছে, তাই বিশ্বাস করে। 50 টাকা দিয়ে সারা দেহের সব রোগ ভালো করে দিচ্ছে, তাই টাকা দিয়ে কিনে নিয়ে আসতেছে, এটা বিশ্বাস করে। রাসূলের কথা বিশ্বাস করে না। আরে কপাল পুরো মুসলমান। ও মুসলমান ভাইরা আমার, এজন্য নিজেদেরকে বদলাতে হবে, নিজেকে শুধরাতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ? আজকের পর থেকে আমাদের 1 ওয়াক্ত নামাজ কাজা হবে না ইনশাআল্লাহ। পারবেন তো? রাজি আছেন কারা কারা? আজকের পর থেকে 1 ওয়াক্ত নামাজও কাজা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে কবুল করে নাও। আর চিল্লা করে আমিন। হাত নামান। এই দাওয়াতটা মা বোনদেরকে পৌঁছায় দেবেন। আমার কণ্ঠের আওয়াজ মা বোনরাও শুনতে পাচ্ছেন। মা বোনদেরকে বলছি, আপনাদের জন্য বেহেশতে যাওয়া খুব সহজ, নিজেরা কঠিন বানাবেন না। আপনাদের জন্য রাসূল বেহেশতে যাওয়ার রাস্তাকে আরো সহজ করে দিয়েছেন। আল্লাহ নবী বলেছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, ওয়া সামাত শাহরাহা, রমজান মাসের রোজা যদি ঠিকমতো রাখে, ওয়া আতাআত বালাহা, স্বামীর আনুগত্য করে, ও আহসানাত ফারজাহা, সতীত্বের হিফাজত করে, তাদখুলু বিআইয়ি বাবিন মিন আবওয়াবিল জান্নাতি শাআত ইয়াউমাল কিয়ামা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিয়ামতের মাঠে জান্নাতের 8 দরজার যে দরজা দিয়ে খুশি ওই দরজা দিয়ে নারী বেহেশতের মেহমান হয়ে যাবে। এইজন্য মা বোনদের 1 নাম্বার দায়িত্ব হচ্ছে নামাজ পড়া, রমজান মাসে রোজা রাখা, 3 নাম্বার সতীত্বের হিফাজত করা, আর স্বামীর আনুগত্য করা। স্বামীর সাথে নাফরমানি করা যাবে না। একদিক থেকে নারীরা যেমন স্বামীর নাফরমানি করবে না, অনুরূপভাবে পুরুষের দায়িত্ব হচ্ছে নারীর সাথে জুলুম আচরণ করবে না। ওয়াশিরুহুন্না বিল মারুফ, নারীর সাথে দুর্ব্যবহার করা যাবে
আল্লাহ পাক আমাদের বুঝে আমল করার তৌফিক দান করেন। প্রিয় ভাইরা আমার, অনুরূপভাবে সকল ভাইদেরকে পিতামাতার প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? বাবা মা যাদের বেঁচে আছে সর্বোচ্চ সম্মান দেব আল্লাহ তার রাসূলের পরেই। এই পৃথিবীতে আমার কাছে সবচেয়ে বেশি সম্মানের পাত্র আমার বাবা মা। ঠিক আছে, এই কথা মনে থাকবে? ঠিক আছে, মনে থাকবে কথাটা? আল্লাহ তুমি আমাদেরকে বুঝে আমল করার তৌফিক দান করো। মাকে কষ্ট দেবেন না, বাবাকে কষ্ট দেবেন না, বৃদ্ধাশ্রমে পাঠাবেন না। মা বাবা আপনার বেহেশতে যাওয়ার সিঁড়ি। সুবহানাল্লাহ বলবেন না? মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। বাইজিদ বুস্তামি খোদার হলো কত প্রিয়, সে যে মার ভালোবাসা দুয়ার কারণে জেনে নিও। মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে, মার ভালোবাসা পেলে খোদার রহম মেলে। হবে তুমি জগৎ অনন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। মাকে ভালোবেসে এই পৃথিবীতে হয়েছে যারা আজ ধন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য, পৃথিবীর সব সুখ আল্লাহর সন্তোষ শুধু তারই জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের সেবা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক আমাদেরকে দান করেন। আমিন। ভাইরা আমার, আপনাদের জন্য একটি সুসংবাদ দিচ্ছি। দেশ বিদেশের অনেক ভাইরা এবং বোনেরা বিভিন্ন সময় মাহফিলের বাহিরে আমাদেরকে বিভিন্ন ব্যাপারে প্রশ্ন করেন। কোরআন, হাদিস এবং ফিকহের কিতাবের রেফারেন্স সহ সেই কিতাবটি রচনা করেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ যেন কিতাবটি কবুল করেন। স্টেজে বেশ কিছু বই আছে এবং গাড়িতেও আছে ড্রাইভার সাহেবের কাছে। যদি আপনাদের সুযোগ হয় আপনারা নিজেরা পড়ার জন্য এবং মা বোনদেরকে উপহার দেওয়ার জন্য কিতাবটি গ্রহণ করতে পারেন। মাত্র 100 টাকা করে কপি। আল্লাহ তাআলা উম্মতের হিদায়াতের জন্য আল্লাহ কিতাবটি কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আর আপনাদের জন্য আরেকটা কথা বলে দেই, অসংখ্য ভাইরা বিভিন্ন সময় বিভ্রান্ত হন,
মোবাইল নাম্বার নিয়ে। আমি আমার কিতাবের পেছনে আমার পার্সোনাল হোয়াটসঅ্যাপ মোবাইল নাম্বারটা দিয়ে দিয়েছি। আপনারা হয়তো অনেক বিজি থাকার কারণে অনেক সময় পাবেন না, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে রাখবেন। যে কোনো ব্যাপারে যদি আল্লাহ তাআলা আমার নজরে আপনার মেসেজটা পড়ে আল্লাহ আমাকে দেখান, ইনশাল্লাহ জবাব দেওয়ার চেষ্টা করব। আল্লাহ তাআলা কবুল করেন। নেন এই পাশে দাও বাবা, এই পাশে দাও, এই এখানে। আপনারা আজান ইউটিউবে শুনেছেন কারা কারা? অনলাইনে আজান তো ইনশাল্লাহ হবে। নামাজ কি হবে? নামাজ পড়বেন তো? বসেন, ইনশাল্লাহ পর্যাপ্ত পরিমাণ কিতাব আছে, আশা করি পাবেন ইনশাল্লাহ। একটু বসেন, আমি সামান্য আজান শোনাচ্ছি ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول حي على الصلاة حي على الصلاة حي على الفلاح
حي على الفلاح الله أكبر الله ধ্বনি পৃথিবীর শ্রেষ্ঠ মধুর সুর, ঠিক কিনা? আমি সাধারণ একজন মানুষ, গুণাগার মানুষ। আমার এই সাধারণ জবানে আজান শোনার জন্য পৃথিবীতে কোটি কোটি মানুষের অনুরোধ আছে, লাখো না কোটি কোটি মানুষের। আমি মনে মনে ভাবি যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আজানের ধ্বনি কেমন ছিল। আল্লাহ পাক যেন জান্নাতে হযরত বেলালের কণ্ঠে আমাদেরকে আজান শোনান। সবাই বলুন আল্লাহুম্মা আমিন। আজানের প্রতি মহব্বত আল্লাহ পাক আমাদের অন্তরে দিয়েছেন, নামাজের প্রতি মহব্বত আল্লাহ পাক আরো বৃদ্ধি করে দেন। কোরআন কারীমের প্রতি ভালোবাসা দিয়ে আমাদের অন্তরটাকে আল্লাহ আলোকিত বানায় দেন। আমরা তো এই কোরআনের জন্য বাঁচতে জানি, কোরআনের জন্য আমরা মরতেও জানি, ঠিক কিনা? আল্লাহ পাক যেন মৃত্যু পর্যন্ত কোরআনের সাথে থাকার তৌফিক দান করেন। ইস্তিগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতক্ষণ পর্যন্ত আমি আপনাদের সামনে যে কথাগুলো বলেছি সকলকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাদের বইয়ের প্রয়োজন, গাড়িতে বইগুলো আছে, আপনারা গাড়ি থেকে ড্রাইভারের কাছ থেকে যোগাযোগ করে কিতাবগুলো পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। এখনই মোনাজাত হবে। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, পীরে জাদা পীরে কামেল হযরত মাওলানা শাহ মোহাম্মদ